হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে। আজকের ভিডিওতে আমরা ব্লগারের যে সেটিংসগুলো আছে সেই সেটিংস কীভাবে চেঞ্জ করতে হয় সেগুলো দেখব, এবং কোন কোন সেটিংস কীভাবে চেঞ্জ করলে বা কীভাবে বাই ডিফল্ট রাখলে আমাদের ব্লগের জন্য সেটা সবচেয়ে ভালো কাজ করবে সেটাও আমরা আজকে দেখাবো। আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন এবং আপনি যদি blogger.com-এ আপনি যদি কোনো ব্লগ ক্রিয়েট করে থাকেন বা ওয়েবসাইট ক্রিয়েট করে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনি দেখবেন, কারণ এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। সো গাইজ, দেরি না করে চলুন আমাদের যে ব্লগটা আছে সেটা শুরু করা যাক। তো ভিডিওর প্রথমে আমরা আমাদের এখানে সেটিংসে চলে যাব। আমরা আমাদের blogger.com-এর যে ওয়েবসাইট সেটা আমরা ওপেন করে রেখেছি। এটা কীভাবে ওপেন করতে হয় সেগুলো আমরা গত পর্বে দেখিয়েছি। আপনারা যারা ভিডিওটি দেখেননি তারা নিচে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক আছে, সেখানে যাই দেখে আসতে পারেন। আবার আমরা এখানে সেটিংসে চলে আসলাম, আর আমাদের যে ব্লগটা ছিল সেটা কীরকম দেখা যায় সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আমরা এখানে আমাদের সেটিংসে চলে যাওয়ার পর এখানে প্রথমেই দেখাচ্ছি টাইটেল। আমরা মানে কালকে আমাদের যে ব্লগটা ছিল, অর্থাৎ গত ভিডিওতে যে ব্লগটা ছিল, সেখানে আমরা বলেছিলাম যে টাইটেল এটা চেঞ্জ করা যাবে। সো আমরা এখানে ধরলাম নতুন একটা টাইটেল দেবো, কিনে ফেলুন। আমাদের ওয়েবসাইটের নামটা হবে কিনে ফেলুন। সো আমরা এখানে দিলাম কিনে, এটা বড় হাতে দিই, কিনে ফেলুন .com.bd, এটা সাপোজ আমরা দিলাম। আচ্ছা, আমাদের যেহেতু নাম সেখানে আমরা সিটা বড় করে দিই এবং বিডি এখানে দুইটাই বড় দিয়ে দিই। সেভ দিয়ে দিলাম, সেভিং সেটিংস, এটা সেভ হয়ে গেল। আমরা এখানে যে আমরা রিফ্রেশ দিই, ই কমার্স ওয়েবসাইট, এটার নাম চেঞ্জ হয়ে আসলো কিনে ফেলুন .com.bd। আমাদের এখানেও কিন্তু কিনে ফেলুন .com.bd আসছে, ঠিক আছে। এরপর আমরা এখান থেকে আমাদের ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন নর্মালি দেওয়া থাকে না, সাপোজ আমরা এই ডেসক্রিপশনটা দিয়ে নিলাম। আচ্ছা, এটা আমরা কেটে দিলাম, এরপর সেভ করলাম। এটা আমরা এখন এই আমাদের ব্লগে যে রিফ্রেশ করলাম, আমাদের এখানে কিন্তু কোনো ধরনের সাবটাইটেল বা ডেসক্রিপশন নেই। সো আমরা এখানে আবার ধরলাম ডামি টেক্সট অ্যাড করব, বা আমাদের যেই লোগোর বা আমাদের যে স্লোগানটা থাকে কোম্পানির, সেই স্লোগানটা অ্যাড করবো। সো আমরা এখান থেকে চলে গেলাম একটা ডামি টেক্সট জেনারেট করতে। এটা ওপেন হচ্ছে। ডামি টেক্সট জেনারেটরে আমরা সাধারণত যেই এক্সট্রা ওয়ার্ডগুলো আমাদের প্রয়োজন হয়, অর্থাৎ আমরা স্যাম্পল ডিজাইনের জন্য যে ওয়ার্ডগুলো ইউজ করি সেটা ইউজ করতে পারি। আমরা সাপোজ এটা নিয়ে নিলাম ডামি টেক্সট হিসাবে, কপি। সো আমাদের এখানে ডেসক্রিপশন যেটা, সেখানে আমরা এখানে ডামি টেক্সট এটা দিয়ে দিলাম, ধরলাম এটা আমাদের কোম্পানির ডেসক্রিপশন অথবা আমাদের কোম্পানির স্লোগান। সেভিং সেটিংস, আমরা এখানে চলে রিফ্রেশ দিয়ে দিলাম। দেখুন, এটা কিন্তু আমাদের এই যেখানে চলে আসলো ডেসক্রিপশন, যেটা আমরা মাত্র এই জায়গায় দিয়েছি। এরপর আছে ব্লগ ল্যাঙ্গুয়েজ। ব্লগ ল্যাঙ্গুয়েজটা আপনি ব্লগ কী ভাষায় রচনা করছেন, অথবা কী ভাষার মানে কোন দেশের আপনি এই ব্লগটা অ্যাপ্লাই করছেন, কী ল্যাঙ্গুয়েজ রাখতেছেন সেটা। সো এখানে বাংলাদেশ ছিল না, কিন্তু রিসেন্টলি বাংলাদেশ অ্যাড হয়েছে, কারণ বাংলাদেশ ব্লগারের জন্য অ্যাপ্রুভ হয়েছে। সো আমরা এখানে বাংলা, যেহেতু বাঙালি, বাংলা দিয়ে সেভ। এরপর এখানে অ্যাডাল্ট কন্টেন্ট, যদি আপনার ব্লগ 18+ হয় তাহলে এখানে আপনি অ্যাডাল্ট কন্টেন্ট অন করে রাখবেন, আর যদি না হয় তাহলে বাই ডিফল্ট অফ থাকবে। এরপর আমাদের এখানে আছে ফেভিকন। ফেভিকনটা কি? যেমন আমরা এখানে ব্লগার সার্চ করার পর আমাদের এখানে ব্লগারের এই ব্লগের বির একটা চিহ্ন আসছে, ব্লগারের লোগোটা আসছে, এটা হচ্ছে ব্লগারের ফেভিকন। আমরা যদি এখানে ইউটিউবে চলে যাই, youtube.com, এখানে দেখুন সার্চ করার পরে কিন্তু ইউটিউবের লোগোটা চলে আসছে, এটা হচ্ছে ইউটিউবের ফেভিকন। এরপর আমরা যদি সাপোজ আবার facebook.com লিখি, এই যে দেখুন সার্চ করার আগে কিন্তু এখানে চলে আসছে, এটা হচ্ছে ফেসবুকের ফেভিকন। সো এরকম আমরা আমাদের ওয়েবসাইটে একটা ফেভিকন অ্যাড করতে পারি। সো আমরা এখানে ফেভিকনে ক্লিক করব। ফেভিকনে এখানে অ্যাড করার জন্য তিনটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল, আমরা যে ফেভিকনটা দিব সেটা হতে হবে পিএনজি ফাইল। সেকেন্ডে আমাদের সেই ফেভিকনটা হতে হবে স্কোয়ার সাইজ, অর্থাৎ ইমেজের যে সাইজ সেটা হবে স্কোয়ার, চারকোনা। এবং থার্ডে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ইমেজের যে সাইজ থাকবে সেটা 100 কেবির চেয়ে কম হবে। যেমন আমরা আমাদের এখানে ফেভিকনটা বানিয়ে রেখেছি, এটা যদি আমরা প্রপার্টিসটা চেক করি, এটা আমাদের সাইজ হচ্ছে 19 কেবি, ডিস্কে সাইজ 20 কেবি পিএনজি ফাইল, এবং আমি যখন এটা তৈরি করেছি তখন সেটা স্কোয়ার রেখে দিয়েছি। সো আমি এখানে চলে যাব আবার আমাদের ওয়েবসাইটে, চুজ ফাইলে যাওয়ার পর এখানে আমরা আমাদের যে ফাইলটা আছে বা ফেভিকনটা আছে আমরা ক্রিয়েট করে রেখেছি, সেখানে ক্লিক করে ওপেন। এখানে দেখুন ফেভিকন .png, যে দেখুন ফেভিকনের আমরা যে ছবিটা চুজ করেছি সেটা কিন্তু এখানে চলে আসছে। এরপরে সেভ হয়ে গেছে। আমরা এই যে এখানে যে সেভ হচ্ছে, এখানে আমরা এখানে যেটা রিফ্রেশ দিলে দেখবো আমাদের এখানে ফেভিকনটা চলে আসছে। আবার মাঝে মাঝে এখানে একটু সময় লাগায় ফেভিকনটা লোড হতে, যেমন আমরা এখানে দিয়েছি এখানে একটু সময় নেবে ফেভিকন লোড হতে। আমরা যদি ফেভিকনে চলে যাই, এখানে আমাদের ফেভিকনটা অলরেডি আছে, আমরা একটু পরেই দেখতে পারবো সেটা লোড হয়ে গেছে। হ্যাঁ, এরপর আমাদের এখানে আছে ব্লগ অ্যাড্রেসটা এখানে দেখুন ecommerce bd12345.blogspot.com, এখানে কিন্তু ecommerce bd12345.blogspot.com, কিন্তু সার্চ করার পর আমাদের যেহেতু ব্লগের নাম kinefilun.com.bd আছে, এই জন্য এখানে kinefilun.com.bd দেখাচ্ছে। তার মানে এটা হচ্ছে ব্লগের নাম,
এটাও হচ্ছে ব্লগের নাম এবং এটা হচ্ছে ব্লগের ইউআরএল। সো আমরা এখানে ব্লগের ইউআরএলটা চেঞ্জ করবো। আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটের নাম দিয়েছি কিনে ফেলুন, আমাদের ইউআরএলটাও ব্লগ রিলেটেড হতে হবে সবসময়, তাহলে আমাদের সার্চ র্যাঙ্কিংয়ে আসার একটা সুযোগ থাকবে, কাস্টমারের যেই সার্চ করার সময় চাহিদাটা সেটা আরও বাড়বে। তো কিনে ফেলুন .blogspot.com সেভ দেওয়ার পর এখন এটা আমাদের আসবে না, কারণ আমাদের এই সাবডোমেনটা অলরেডি একজন আগেই নিয়ে ফেলেছে কিনে ফেলুন .blogspot-এর নামে। আমরা এখানে 1 2 3 দিলাম, এটা সেভ হয়ে গেছে, অর্থাৎ এটা আমরা পেয়েছি। তো এখন যদি আমি এখানে রিফ্রেশ দিই তাহলে কিন্তু এই ওয়েবসাইটটা দেখাবে এরর, অর্থাৎ ব্লগ পাওয়া যায়নি। এর কারণ হচ্ছে আমাদের এই ই-কমার্স বিডি 1 2 3 4 5 নামে যে ব্লগটা ছিল সেটা আমরা রিমুভ করে দিয়ে এখানে আমাদের কিনে ফেলুন 123.blogspot.com এটা বসিয়েছি। সো এখন আমরা এটা আবার পাবো কিভাবে, এটা আমরা দুইটা পেজই কেটে দিব। আমরা এখান থেকে আবার চলে যাব blogger.com-এ। blogger.com-এ চলে যাওয়ার পর আপনাদের যে ইমেলে ব্লগারটা খোলে সেই ইমেলটা সাইন আপ করবেন এখানে। আবার এরপর এখান থেকে আমরা যদি আবার ভিউ ব্লগ দিই এখন, তখন কিন্তু আমরা দেখতে পারবো আমাদের এই যে ওয়েবসাইটে চলে আসছে। এখানে দেখুন কিনে ফেলুন 123.blogspot.com। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে না, আমার এখানে যে ইউআরএল চেঞ্জ করার পরে পুরো ব্লগটি নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু আসলে তেমন কিছু না, কেটে যদি রিফ্রেশ করেন তাহলে দেখবেন আবার এটা চলে আসছে। এরপর এখানে কাস্টম ডোমেন, আপনি যদি কাস্টম ডোমেন কিনে নেন কারোর কাছ থেকে, সেখান থেকে আপনি ডোমেনটা অ্যাড করতে পারবেন। HTTPS রিডিরেক্ট, HTTPSটা কি আমি দেখাই এখানে। যখন আমরা এখানে ডাবল ক্লিক করবো দেখুন HTTPS ক্লোন ডাবল স্ল্যাশ, আবার অনেক সময় আছে HTTP ক্লোন ডাবল স্ল্যাশ, যেমন HTTP দেখুন HTTP। এখন এই HTTP এবং HTTPS এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে HTTP এর যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ এখানে আপনার HTTPS যেটা, সেই PSটা এটা আপনার HTTPর চেয়ে অনেক বেশি সিকিউর, এই জন্য HTTPSটা বাই ডিফল্ট রেখে দিবেন। তারপর হচ্ছে পারমিশনস, আপনি যদি একা ব্লগের অথর হয়ে থাকেন, অর্থাৎ আপনি ব্লগটা একা ম্যানেজ করবেন, তখন এখানে একাই রাখতে পারবেন। অথবা যদি মনে করেন আপনি এখানে না, আপনার সাথে আরও মডারেটর বা আরও যেই অ্যাডমিন তারা কাজ করবে, তখন এখান থেকে ইনভাইট করতে পারেন। এখন যেই মডারেটর ইনভাইট করবেন তাদের এখানে মেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এরপর এখান থেকে সেন্ড করবেন, যেমন সাপোজ আমি এখান থেকে আমার একটা ইমেল দিয়ে দিলাম। এবার এখান থেকে যদি আমি সেন্ড করি তাহলে এখানে এই ইমেলটা কিন্তু আমার ওই যে আমি যে ইমেলে সেন্ড করেছি সেখানে কিন্তু চলে গেছে। দেখুন পেন্ডিং অথর ইনভাইটস, এখানে আমি মানে যে ইমেলটা দিলাম একে আমি আমার এখানে অথরের জন্য ইনভাইট করেছি 30 ডিসেম্বর, ঠিক আছে সেভ। এবং ব্লগে এখানে যদি সে অ্যাকসেপ্ট করে ফেলে তাহলে এখানে আপনার ব্লগের অ্যাডমিন আপনার এটার পাশাপাশি এখানে আরও একটা দেখাবে, তখন আপনি এখান থেকে তাকে অ্যাডমিন করবেন না মডারেটর করবেন সেটা চুজ করতে পারবেন। রিডার অ্যাক্সেস, কে কে আপনার এই ব্লগটা পড়তে পারবে। আপনার এই ব্লগটা যদি পাবলিক করে দেন তাহলে সবাই পড়তে পারবে, সার্চ র্যাঙ্কিংয়ে আসলে তারাও পড়তে পারবে। আবার যদি শুধু প্রাইভেট বা অথর্স করে দেন তাহলে আপনার যেই এই এখানে অথরগুলো থাকবে, অর্থাৎ যেই অ্যাডমিন মডারেটর থাকবে শুধু তারা পারবে। আবার যদি আপনি এখানে কাস্টম রিডার্স করে দেন তাহলে আপনি শুধুমাত্র যে রিডারগুলোকে সিলেক্ট করবেন তারাই এটা দেখতে পারবে। এরপরে পোস্ট, এখানে দেওয়া আছে ম্যাক্স পোস্ট অন শোন অন মেইন পেজ। এখানে আপনার মেইন পেজে টোটাল কয়টা মানে পোস্ট শো করবে। আপনি এখান থেকে চাইলে 7টা দিয়ে রাখতে পারেন, 6টা দিতে পারেন, অথবা এখান থেকে আপনার বেশিও করতে পারেন। সো 6টা বা 7টা রাখাই ভালো, আমি 6টা করে দিলাম। পোস্ট টেম্পলেট অপশনাল, ইমেজ লাইট বক্স এটা অন থাক। তারপর হচ্ছে কমেন্ট আপনার কমেন্ট লোকেশন কীভাবে হবে, হু ক্যান কমেন্ট, কে কে কমেন্ট করতে পারে, ইউজার উইথ গুগল অ্যাকাউন্ট অথবা এনিওয়ান অ্যানোনিমাসেও করতে পারে, যাদের গুগল অ্যাকাউন্ট নেই তারাও করতে পারবে। সেভ এনিওয়ান দেওয়া থাকলে হয় কি, আপনার যাদের মনে করেন গুগল অ্যাকাউন্ট সাইন আপ করা নেই তারাও এখানে কমেন্ট করতে পারবে অ্যানোনিমাসলি, অর্থাৎ এখানে গুগল ইউজার নাম থাকবে, কোনো ছবি থাকবে না। তারপরে এখানে আছে আপনার টাইম জোন যদি আপনি এখানে সেট করতে চান এখান থেকে বাংলাদেশেরটা এখানে পাবেন না, এখান থেকে বাই ডিফল্ট যেটা আছে সেটাও রাখতে পারেন, অথবা আপনি যদি অন্য কোনো দেশেরটা চান সেটাও এখান থেকে খুঁজে সেট করে নিতে পারেন। এরপর হচ্ছে টাইম সেট ফরম্যাট ডিসেম্বর 30, 2020। এখান থেকে আপনি যদি চান তাহলে এখানে যে এভাবে আছে যেমন 5টা 8 PM এটাও দিতে পারেন, অথবা এখানে যেটা দেওয়া আছে 12-30-2020 মাস আগে ডেট পরে তারপরে সাল, অথবা এখানে 30 ডিসেম্বর ওয়েডনেসডে ডিসেম্বর 30 এভাবেও দিতে পারেন। আমি এটা দিয়ে দিলাম তারিখ সহ। সেভ হয়ে গেছে। মেটা ট্যাক্স, এখন মেটা ট্যাক্সটা কি, ইনেবল সার্চ ডেসক্রিপশন, এটা অন করে রাখবেন। এটা যখন আমি আপনাদের SEO সম্পর্কে ধারণা দিব তখন সেটা সম্পর্কে ব্যাখ্যা করবো এখানে। এবার হচ্ছে কাস্টম ইডার্সে 404। এরপর আমি যদি নিচে চলে আসি এখানে মনিটাইজেশন দেওয়া আছে, ইনেবল কাস্টম অ্যাডস .txt,
অর্থাৎ আপনি যখন এখানে মনিটাইজেশনটা অ্যাড করে নেবেন তখন এটা অন করে রাখবেন। তারপর হচ্ছে ম্যানেজ ব্লগ, এখানে আপনার যেটা আছে এখানে ইম্পোর্ট কন্টেন্ট, হ্যাঁ এখান থেকে আপনি অটোমেটিক কোনো মানে অন্য কোনো মানে যে কন্টেন্ট থাকে সেগুলো ইম্পোর্ট করতে পারবেন। ব্যাকআপ, আপনার এখানে যে পোস্টগুলো আছে এই ব্লগের যে পোস্টগুলো আছে সেগুলো আপনি এখান থেকে ব্যাকআপ করতে পারবেন। এরপর আছে ভিডিওস অফ ইউর ব্লগ, এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে আমাদের ব্লগে যে ভিডিওগুলো আমরা আপলোড করেছি সেই ভিডিওগুলো এখানে আসবে এবং আমরা সেখান থেকে এটা ম্যানেজ করতে পারবো, কিছুটা ইউটিউব স্টুডিও টাইপের। যেহেতু আমাদের এখানে কোনো ধরনের পোস্ট নেই, কোনো ধরনের ভিডিও নেই, সো এখানে কিছু আসছে না। এবং দেখুন আমি যখন এখানে রিফ্রেশ করেছি আমাদের যে ফেভিকনটা আমরা উপরে আপলোড করেছিলাম এটা কিন্তু এখন চলে আসছে। আমি বলেছিলাম আপলোড হতে একটু সময় নেয়, একটু সময় নিয়েছে কিন্তু চলে এসেছে। এরপর আমি যদি ব্লগটা একদম রিমুভ করে দিতে চাই এখান থেকে রিমুভ করে দিতে পারবো। এরপরে ব্লগটা রিমুভ হতে 30 দিন বা 15 দিন সময় দেয় আপনাকে, আপনি এই সময়ের মধ্যে চাইলে সেই ব্লগটা আবার পুনরুদ্ধার করতে পারবেন। এরপর হচ্ছে আপনার ব্লগের ড্রাফট, ইউজার প্রোফাইল। এখন ইউজার প্রোফাইলে যদি আমি ক্লিক করি এখানে আমাদের ব্লগারের যে ইউজার প্রোফাইলটা আছে সেটা চলে আসছে। এখানে শেয়ার মাই প্রোফাইল, আমি যদি আমার প্রোফাইল শেয়ার করতে চাই তাহলে শেয়ার করতে পারবো। ইমেল অ্যাড্রেস, এটা সাধারণত শো করবেন না আপনার প্রাইভেসির জন্য। সাইটস আই ফলো, এটা দেওয়ার দরকার নেই। ইউজার নেম এটা দেওয়া থাকবে, ইমেল অ্যাড্রেস এটা দেওয়া আছে। ডিসপ্লে নেম ই কমার্স ওয়েবসাইট বাংলাদেশ, এখান থেকে এটা চেঞ্জ হয়ে যাবে। আমরা এখানে দিচ্ছি kinefilon.com.bd, কপি করলাম। এখান থেকে আমরা দিচ্ছি কন্ট্রোল-V। এখান থেকে ব্লগের যদি প্রোফাইলের ফটো দিতে চাই সেই প্রোফাইলের ফটো দিতে পারবো আমরা এখান থেকে এটা দিয়ে দিলাম সাপোজ প্রোফাইল ফটো। আমি যদি এখানে চাই কোনো অডিও ক্লিপ দিতে চাই তাহলে এখানে অডিও ক্লিপটা আমরা দিতে পারবো। এখানে আপনার অডিওটা আপলোড করে এখানে ইউআরএলটা দিতে হবে। জেন্ডার মেল, হোম পেজ ইউআরএল, এটা আমাদের হোম পেজ, এটা আমরা এখান থেকে ইউআরএলটা কপি করে নিলাম। https ক্লোন kinefilon123blogspot.com, এখান থেকে এটা কপি, এখানে সেই হোম পেজের ইউআরএল পেস্ট। ইউজার নেম এটা প্রয়োজন নেই। এখান থেকে সিটি, আমি গাজীপুর যাদবপুরের। এখান থেকে রিলিজন, এখান থেকে আমরা দিয়ে দিলাম স্টেট বাংলাদেশ। এখান থেকে ইন্ডাস্ট্রি, আপনি যদি মানে আপনার এই মানে বিজনেস যেটা করছেন সেটা কেমন, এখন আপনি যদি এখান থেকে দেখতে পারবেন অনেক ধরনের আছে, স্পোর্টস, টেকনোলজি, ট্যুরিজম, সায়েন্স, নন প্রফিট, পাবলিশিং, তারপরে এখানে আছে ল, ম্যানুফ্যাকচারিং, ফ্যাশন। আপনারা এখন যেরকম ওয়েবসাইট সেরকম দিতে পারেন। যেমন বিজনেস সার্ভিস, আমরা যেহেতু ই কমার্স খুলছি এখানে বিজনেস সার্ভিস দিয়ে দিব, অথবা কমার্শিয়াল দিতে পারি। অকুপেশন আপনি কি, আমি ধরলাম একজন স্টুডেন্ট অ্যান্ড গ্রাফিক ডিজাইন, আমি এটাই দিয়ে দিলাম। ইন্টারেস্ট আপনি এখানে অ্যাডিশনাল ইনফরমেশন দিতে পারবেন, চাইলে না দিলেও সমস্যা নেই। ইন্টারেস্ট দিয়ে দিলাম রিডিং বুকস। ইন্ট্রোডাকশন আপনি এখানে আপনার ছোট একটা ইন্ট্রো দিতে পারেন, আমরা আমাদের এই ডামি টেক্সট দিয়ে দিব এখানে। সাপোজ আমরা আমাদের এই ডামি টেক্সট এখানে দিয়ে দিলাম, কন্ট্রোল-V। ফেভারিট ফিল্ম, আমরা যেটা ফেভারিট ফিল্ম সেটা দিয়ে দিতে পারেন, সাপোজ আমি একটা দিয়ে দিলাম। তারপরে ফেভারিট মিউজিক, আপনি মিউজিক ব্যান্ডের নাম দিতে পারেন। এগুলো যদি আপনি না দেন তাহলে বাই ডিফল্টেও রাখতে পারেন, সমস্যা নেই। ফেভারিট বুক, র্যান্ডম কোয়েশ্চেন, আপনি যদি কোনো কোয়েশ্চেন মানে আস্ক করতে চান তাহলে অথবা জেনারেট নিউ কোয়েশ্চেন এখান থেকেও দিতে পারবেন, সমস্যা নেই। এরপর সেভ প্রোফাইল, আমাদের কিন্তু ব্লগারের যে ইউজার প্রোফাইল অর্থাৎ আমাদের যে ইউজার প্রোফাইলটা মানুষ দেখবে যে আমাদের ইউজার প্রোফাইলটা কেমন হবে সেটা কিন্তু দেখতে পারবে। এখন আমি যদি এখানে ভিউ অ্যান্ড আপডেট প্রোফাইল দিই, এটা হচ্ছে আমাদের প্রোফাইল, আমাদের ছবি এখানে দেওয়া আছে। এখানে মাই ব্লগস kinefilon.com.bd, অ্যাবাউট মি মেইল, এখানে যে বিজনেস সার্ভিস আমি যেগুলো দিয়েছি এখানে সেগুলো সম্পর্কে দেখাচ্ছে, ঠিক আছে। এই যে রিডিং বুকস, আমাদের যে ফিল্মের নাম দিয়েছি ফেভারিট ফিল্ম, তারপরে এখানে দিয়েছি। তারপরে কন্ট্যাক্ট মি, মাই ওয়েব পেজ অন ব্লগার সিন্স ডিসেম্বর 2020, প্রোফাইল ভিউস 1, আমি যে মাত্র একটা ভিউ করলাম এটা হচ্ছে আমার প্রোফাইল ভিউস, একটা ভিউস হয়েছে 1। সো এইভাবে কিন্তু আমাদের ব্লগারের যে ইউজার প্রোফাইল এবং যে ব্লগার ইম্পর্টেন্ট সেটিংস সেগুলো চেক করতে পারি। সো গাইস, আজকের ভিডিও আমি আর বড় করতে চাচ্ছি না। আজকের ভিডিওতে আমি সেটিংসের যে ইম্পর্টেন্সগুলো সেগুলো দেখিয়েছি। নেক্সট ভিডিওতে আমরা আমাদের থিম কীভাবে ডাউনলোড করতে হয় এবং আমরা আমাদের যে ই কমার্স থিম সেটা কীভাবে কাজ করব, কোন থিম নিয়ে কাজ করব সেগুলো সম্পর্কে দেখাবো। সো আজকের ভিডিও এই পর্যন্ত। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এই চ্যানেলে ই কমার্স সহ আর বিভিন্ন ধরনের ওয়েবসাইট ক্রিয়েট নিয়ে আসতে চলেছে নতুন নতুন ভিডিও। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে এবং ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।